আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান সম্পর্কে কংগ্রেসকে ব্রিফ করবেন মার্কো রুবিও। ইরান যুদ্ধের স্থায়িত্ব নিয়ে যে পূর্বাভাস দিলেন ট্রাম্প। ইরানের শাসকেরা যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়। নেতানিয়াহুর ছকে ট্রাম্পের আক্রমণ, ইরানের সঙ্গে যুদ্ধের নেপথ্যে কার স্বার্থ? আমেরিকাকে অনুমোদনহীন যুদ্ধে জড়াচ্ছেন ট্রাম্প কমলা হ্যারিস। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কম। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল মধ্যপ্রাচ্য সংকট এবং সেখানে ইরানের ভূমিকা। আর এই প্রেক্ষাপটে মার্কিন সেনেটর মার্কো রুবিও কংগ্রেসকে ইরান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির নিয়মিত খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে মার্কো রুবিও মার্কিন সেনেটের ইন্টেলিজেন্স কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং তিনি বরাবরই ইরানের বিষয়ে বেশ কঠোর অবস্থান গ্রহণ করে এসেছেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে কূটনৈতিক এবং ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটের ওপর পড়ছে, যা নিয়ে মার্কিন কংগ্রেসের ভেতরেও এক ধরনের উদ্বেগ কাজ করছে। প্রশ্ন উঠছে, মার্কিন প্রশাসন কি এই বিষয়ে কংগ্রেসকে অন্ধকারে রাখছে নাকি যথাযথ তথ্য আদান প্রদান করা হচ্ছে? বিশেষজ্ঞরা মনে করছেন, যদি মার্কো রুবিও এই ইস্যুতে একটি পূর্ণাঙ্গ ব্রিফিংয়ের আয়োজন করেন তবে সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, তাদের আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মার্কিন মিত্রদের নিরাপত্তার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো বিস্তারিতভাবে উঠে আসবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তাদের শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আর তাই যে কোনো বড় ধরনের আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন বা অন্তত তাদের সাথে তথ্য শেয়ার করাটা এক প্রকার অলিখিত নিয়ম। যদি রুবিও এই ব্রিফিংটি করেন তবে সেটি শুধু মার্কিন রাজনীতিবিদদের জন্যই নয়, বরং সারা বিশ্বের কূটনীতিবিদদের জন্যেও একটি বড় বার্তা বহন করবে যে আমেরিকা তাদের পরবর্তী পদক্ষেপের জন্য কতটা প্রস্তুত। ইরানের সাথে যদি কোনো ধরনের বড় সংঘাত বা যুদ্ধ শুরু হয় তবে তার স্থায়িত্ব আসলে কতদিন হতে পারে, সেই বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পূর্বাভাস দিয়েছেন তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। ট্রাম্প তার শাসনামলে বরাবরই আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা নীতি অনুসরণ করেছেন এবং তিনি কখনোই চাননি যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোনো দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়ুক, কারণ এর আগে ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধগুলো মার্কিন অর্থনীতিতে বিশাল বড় প্রভাব ফেলেছিল। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি বিশ্বাস করেন ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা হতে হবে অত্যন্ত দ্রুত, সুনির্দিষ্ট এবং স্বল্পমেয়াদী, অর্থাৎ তিনি বছরের পর বছর ধরে চলা কোনো প্রথাগত যুদ্ধের ঘোর বিরোধী। তার মতে আধুনিক যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, বরং অর্থনৈতিক অবরোধ, সাইবার স্পেস নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক একঘরে করার মতো বিষয়গুলো দিয়ে খুব দ্রুত একটি দেশের নীতি পরিবর্তন করতে বাধ্য করা সম্ভব। ট্রাম্পের এই পূর্বাভাসের পেছনের লজিক হল বর্তমান যুগে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ বৈশ্বিক সাপ্লাই চেনকে এমনভাবে ব্যাহত করবে যে তার প্রভাব খোদ আমেরিকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর পড়বে। জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি একটি বড়সড় মন্দার কবলে পড়বে। তাই তিনি মনে করেন, যদি সংঘাত এড়ানো সম্ভব নাও হয় তবে সেটি কোনোভাবেই দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না। তবে সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের এই দ্রুত সমাধানের তত্ত্বের সাথে দ্বিমত পোষণ করেন। তাদের মতে মধ্যপ্রাচ্যের ভূপ্রকৃতি, ইরানের অভ্যন্তরীণ সামরিক কৌশল এবং তাদের আঞ্চলিক মিত্রদের কথা বিবেচনায় নিলে যে কোনো সংঘাতই খুব দ্রুত শেষ করাটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। এই বিষয়ে ট্রাম্পের আত্মবিশ্বাস অনেকটাই অবাক করলেও তার অনুসারীরা মনে করেন যে একজন ব্যবসায়ী মানসিকতার নেতা হিসেবে তিনি সবসময় ক্ষতি ও লাভের হিসাবটা খুব ভালোভাবে বোঝেন বলেই দীর্ঘমেয়াদী যুদ্ধের বিপক্ষে অবস্থান নেন। আপনারা কি ট্রাম্পের এই ধারণার সাথে একমত যে আধুনিক যুগের সংঘাতগুলো চাইলেই খুব দ্রুত শেষ করা সম্ভব? ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়।
আন্তর্জাতিক সম্পর্কের একটি অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক দিক হল ইরানের শাসকেরা যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়। এই বাক্যটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করা, যা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কোনো দেশের সরকার বা শাসন ব্যবস্থার টিকে থাকার জন্য তাদের অভ্যন্তরীণ জনগণের সমর্থন এবং নিজেদের একটি শক্তিশালী ভাবমূর্তি বজায় রাখাটা অত্যন্ত জরুরি। আর ইরানের বর্তমান নেতৃত্বের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি সত্যি। বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের শাসকেরা বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্বের চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক কূটনীতির নানা প্রতিকূলতার মাঝেও দেশের ভেতরে নিজেদের একটি আপোষহীন এবং জাতীয়তাবাদী ইমেজ তৈরি করে রেখেছেন। এই পরিস্থিতিতে যদি তারা পশ্চিমা বিশ্বের কোনো বড় চাপের কাছে নতস্বীকার করেন বা রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করার মতো কোনো চুক্তি মেনে নেন, তবে সেটি তাদের নিজস্ব জনগণের কাছে এবং তাদের আদর্শিক সমর্থকদের কাছে একটি চরম দুর্বলতা হিসেবে প্রকাশ পাবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের নেতৃত্ব মনে করে যে একটি যুদ্ধ বা বাহ্যিক সংঘাত হয়তো দেশের অর্থনীতিকে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু সেটি দেশের মানুষকে জাতীয়তাবাদের ছায়াতলে একত্রিত করার একটি বড় সুযোগও তৈরি করে দিতে পারে। অন্যদিকে আত্মসমর্পণ বা নতজানু হওয়াটা তাদের শাসন ব্যবস্থার বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলে দেবে। এটি একটি ক্লাসিক পলিটিক্যাল সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা রাজনৈতিক টিকে থাকার কৌশল, যেখানে বহির্বিশ্বের সাথে লড়াই করার চেয়ে নিজের দেশের ভেতরে ক্ষমতা হারানোটাকে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অনেক দেশই অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত হওয়ার পরও শুধুমাত্র জাতীয় সম্মান এবং রাজনৈতিক ইগোর কারণে কখনোই আপোষ করেনি। নেতানিয়াহুর ছকে কি সত্যিই ট্রাম্পের আক্রমণ পরিচালিত হচ্ছে, নাকি ইরানের সাথে এই স্নায়ুযুদ্ধ ও সম্ভাব্য সংঘাতের নেপথ্যে অন্য কোনো বৃহৎ স্বার্থ লুকিয়ে আছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে একটি ঐতিহাসিক এবং অত্যন্ত মজবুত কৌশলগত মিত্রতা রয়েছে, তা সবারই জানা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন পলিসি অনেক ক্ষেত্রেই ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়। অনেক সমালোচক দাবি করেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইসরায়েলের প্রতি যে পরিমাণ সমর্থন দেখিয়েছেন, তা অতীতের অনেক মার্কিন প্রেসিডেন্টকেই ছাড়িয়ে গেছে, যার কারণে অনেকেই মনে করছেন যে ট্রাম্পের যে কোনো কঠোর পদক্ষেপের পেছনে আসলে নেতানিয়াহুর একটি সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান বা ছক কাজ করছে। তবে মুদ্রার অন্য পিঠও রয়েছে। অনেক মার্কিন বিশ্লেষক মনে করেন যে আমেরিকা আসলে কারও কথায় চালিত হচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখা, গালফ অঞ্চলের জ্বালানি তেলের রুটগুলির নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়া ও চীনের মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের প্রভাব খর্ব করার জন্যই আমেরিকা ইরানের ওপর চাপ প্রয়োগ করছে। অর্থাৎ এখানে ইসরায়েলের স্বার্থের পাশাপাশি আমেরিকার নিজস্ব বৈশ্বিক মোড়লগিরি টিকিয়ে রাখার একটি বিরাট স্বার্থও জড়িত রয়েছে। অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ভূমিকাও এখানে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ বিশ্বে যখনই কোনো সংঘাতের আবহ তৈরি হয়, তখনই বড় বড় অস্ত্র ব্যবসায়ীদের লাভবান হওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়। এই পুরো পরিস্থিতিটি একটি জটিল দাবা খেলার মতো, যেখানে প্রতিটি দেশ তাদের নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করার জন্য ঘুঁটি সাজাচ্ছে। আমেরিকাকে কি কংগ্রেসের অনুমোদনহীন কোনো অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প, কিংবা বর্তমান প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস? এই প্রশ্নটি এখন মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার একমাত্র এবং একচেটিয়া অধিকার রয়েছে শুধুমাত্র কংগ্রেসের হাতে, কিন্তু আধুনিক যুগে আমরা বারবার দেখেছি যে মার্কিন প্রেসিডেন্টরা কমান্ডার ইন চিফ হিসেবে তাদের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়াই বিশ্বের বিভিন্ন প্রান্তে সামরিক অভিযান বা ড্রোন হামলা পরিচালনা করেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে চরম উত্তেজনা বিরাজ করছে, সেখানে যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা সামরিক পদক্ষেপ একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যা আমেরিকার সাধারণ নাগরিকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প তার আগ্রাসী পররাষ্ট্রনীতির জন্য সমালোচিত হন, অন্যদিকে কমালা হ্যারিস ও বর্তমান ডেমোক্র্যাট প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে তারা কংগ্রেসকে পাশ কাটিয়ে বিভিন্ন কৌশলগত সামরিক সিদ্ধান্ত নিচ্ছেন, যা দীর্ঘমেয়াদে আমেরিকাকে এমন একটি যুদ্ধে টেনে নিতে পারে যার কোনো আনুষ্ঠানিক অনুমোদন নেই। মার্কিন নাগরিকরা যারা তাদের ট্যাক্সের টাকায় দেশের প্রতিরক্ষা বাজেট যোগান দেন, তারা আর কোনো নতুন এন্ডলেস ওয়ার বা কন্তহীন যুদ্ধ চান না। তারা চান সরকার দেশের অভ্যন্তরীণ সমস্যা, মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের দিকে বেশি নজর দিক। পলিটিক্যাল সায়েন্টিস্ট বা রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এভাবে সংঘাতের দিকে এগিয়ে যাওয়াটা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য একটি বড় হুমকি। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার বদৌলতে সাধারণ মানুষ অনেক বেশি সচেতন। তারা এখন সরকারের প্রতিটি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে এবং জবাবদিহিতা দাবি করছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন যদি কংগ্রেসের পূর্ণ সম্মতি এবং জনগণের সমর্থন ছাড়া বড় কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে সেটি দেশের ভেতরেই এক বড় ধরনের রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে।